সেটাকে প্রকাশ যদি করি তাহলে আমাদের আন্দোলনটা আরো বেগবান হবে এবং এর যৌক্তিকতা আরো বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই কথাটাই শুধু আমি আমাদের যারা এখান থেকে ফেডারেশনে যাবেন তাদের কাছে গিয়ে নতুন কোনো প্রস্তাবনা দেওয়া, কোনো না কোনোভাবে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্য জায়গায় আমাদের অবস্থান, আমাদের এই আন্দোলনের যে গতিবিধি সেটাকে প্রকাশ করা, সবার দৃষ্টিতে আনা, সেরকম আর কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা। কারণ আমরা মনে করি শিক্ষক মানেই হলো আমরা কোনো কিছু বলতে পারবো না, যা বলবে আমরা তো সমাজের অগ্রগণ্য একটা অংশ, সমাজের বিবেক, সমাজের মেরুদণ্ড। অথচ আমরা সবাই দেখি যখন তখন এই মেরুদণ্ডটাকে বাড়ি দিয়ে ভেঙে দেওয়া যায়। সমাজের মুখেই বলা হয় যে এরা হচ্ছে সর্বজন মান্য, সর্বজন গ্রহণযোগ্য। এটা আসলে মুখের কথা। আপনি যদি টক শো গুলো দেখে থাকেন, তারপরে এই যে শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী যেভাবে কথা বললেন, এমনকি যে ভদ্রলোক পেনশন কর্তৃপক্ষের কি মোস্তফা গোলাম মোস্তফা সাহেব, উনি এখনো যে তোলে আমাদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষার আন্দোলন। আমাদের এই আন্দোলন বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই আন্দোলন। আমাদের এই আন্দোলন ভবিষ্যতে যারা শিক্ষকতার মতো পেশায় আসবেন তাদের যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা সেটা নিশ্চিত করার আন্দোলন। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কথাটা হলো যে আজ থেকে 30 বছর চাকরি করলে পরে তাকে মাসে 1,24,660 টাকা পাবে। এরপরে যে হিসাবটা দিচ্ছে, এইভাবে সে যদি 15 বছর পায় তাহলে সে পাবে 2,24,38,800। গতকালকে প্রথম আলোতে এই সব ফিগারগুলো আছে। তাহলে 30 + 15 কত হয় সেটা 45 ইয়ার। এরপরেই যেটা আসছে তুলনায় যে আজকে যদি 78,000 টাকা আজকে বেতন স্কেলটা আছে আমরা পাই, এখানে রিটায়ারমেন্ট দিলে আমার 80 লাখ টাকা আমি পাচ্ছি না। আর সেটা তো আমি আজকে হিসাব করলাম। আমার ওই যে 80 লাখ টাকা যে হিসাব হয়েছে এটাও তো হইতে হবে 30 বছর পরে গিয়ে। আপনি যে হিসাবটাকে বেশ ধরে আজকে 80 লাখ ক্যালকুলেশন করছেন, ওই হিসাবটাকে 30 বছর পরে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করবেন এবং এরপরে ওইটার সাথে মিলাবেন। এইখানে কিন্তু তিনটে আমাদের এইখানে একটা বড় রকমের ক্লারিফিকেশন দরকার আছে। আমি এই হিসাবটা করার চেষ্টা করেছি। এখন বর্তমান যে স্কিমটা মানে যে প্রত্যয় যেটা, এইটা হলো একটা অ্যাবসলিউট টাকার বেসিসে চলে 5,000 টাকা। কারণ বেসিকে যখনই বেশি হয়ে যাবে আপনার 5,000 টাকা আটকে যাবে। 5 + 5 10,000 টাকা। এইটা অনুযায়ী হিসাব হয়। আগেরটা হিসাব হলো বেসিকে টাকার পরিমাণের উপরে। এখন আমার বেসিক আমি একটা কম্পিটিশন করেছি, আপনারা দুজনের কাছে আছে। জুলাইয়ের 30 তারিখে আমি জয়েন করলাম একজন, আগে একবার বলেছি, আর জুলাইয়ের 1 তারিখে। 30 বছর যদি আমাদের একজন টিচার চাকরি করে, 30 বছরে সে গ্রেড 1-এ যাবেন, এটা ঠিক। কারণ আমাদের 20 বছরে গ্রেড 1-এ যাওয়া যায় সব ক্রাইটেরিয়া ফুলফিল করলে। 30 বছরে তিনি যাবেন, তাহলে পরে বেতন পাবেন যেটা সেটা হলো গ্রেড 1-এরটা। তাহলে গ্রেড 1-এর যে এই স্যালারিটা 30 বছর পরে কত হতে পারে, সম্ভাব্য কত, সেটা না তার জানা থাকলে পরে আমাদের কোনো হিসাবই কিন্তু প্রযোজ্য না। এখন আমাদের এখন এই হিসাবটা আছে 78,000 টাকা। এই হিসাবটাকে এই গ্রেড 1 যেটা আগের কত 30 বছর থেকে 1977 সালে আমাদের প্রথম পে স্কেল দেওয়া হয়। গ্রেড 1 ছিল হলো 3,000 টাকা। 1985 সালে পে স্কেল দেওয়া হয়।